ধৃতরাষ্ট্র ছিলেন মহাভারত মহাকাব্যের একটি অন্যতম কেন্দ্রীয় চরিত্র। তিনি ছিলেন কৌরব তথা দুর্যোধন ও দুঃশাসনদের পিতা। ধৃতরাষ্ট্রের পিতা ছিলেন বিচিত্রবীর্য এবং মায়ের নাম ছিল অম্বিকা। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। তার জন্মান্ধ হওয়ার কারণ হিসেবে মহাভারতে রয়েছে বেশ কয়েকটি কাহিনী। কি সেই কাহিনী জানেন কি বন্ধুরা? চলুন বন্ধুরা আজ জেনে নিই কেন ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। বিচিত্রবীর্যের মৃত্যু হলে বংশ রক্ষা করার জন্য মাতা সত্যবতী পরাশর মুনির পুত্র ব্যাসদেবকে ডাকেন। সত্যবতীর ইচ্ছায় ব্যাসদেব নিয়োগের মাধ্যমে অম্বিকাকে গর্ভবতী করেন, কিন্তু ব্যাসদেবের কুৎসিত মূর্তি দর্শন করে অম্বিকা ভয়ে চোখ বন্ধ করে ফেলেন, যার ফলে তার পুত্র জন্মান্ধ হয়। এছাড়া ধৃতরাষ্ট্রের জন্মান্ধ হওয়ার আরও একটি কাহিনী প্রচলিত আছে, আর সেটি হলো ধৃতরাষ্ট্র তার পূর্বজন্মে একজন ক্ষত্রিয় রাজা ছিলেন। আর তখনকার দিনে কিছু ক্ষত্রিয় রাজারা হরিণের মাংস সহ অন্য পশু পাখির মাংসও ভক্ষণ করত। একদিন রাজা হরিণ শিকারে জঙ্গলে যান এবং তিনি হঠাৎ একটি হরিণ দেখতে পান। হরিণটিকে ধরার জন্য তিনি হরিণটির পেছনে ছুটতে লাগলেন, আর এভাবে হরিণটির পেছনে ছুটতে ছুটতে তিনি গভীর জঙ্গলে পৌঁছে যান এবং তখন সূর্য প্রায় ডুবে যায়। ফলে রাজা আর প্রাসাদে ফিরতে পারলেন না। তাই বাধ্য হয়ে তিনি জঙ্গলেই একটি গাছের নিচে আশ্রয় নেন। তিনি গাছের ডালপালা ভেঙে গাছটির নিচে আগুন জ্বালালেন। রাজা খুবই ক্ষুধার্ত ছিলেন আর মনে মনে খাবারের চিন্তা করছিলেন। তিনি যেই গাছটার নিচে বসেছিলেন সেই গাছটির ওপরে ছিল এক পাখির বাসা। পাখির বাসাটিতে ছিল মা পাখি, বাবা পাখি এবং তার 100 ছানা। বাবা পাখিটি তখন মা পাখিটিকে বলতে লাগলো, রাজা খুবই ক্ষুধার্ত, আমাদের উচিত রাজাকে খাওয়ানো। বাবা পাখিটি বলল, আমি আগুনে ঝাঁপ দিই, আমার পালকগুলো পুড়ে যাবে এবং আমি ঝলসে যাব, তখন রাজা আমাকে খেতে পারবে। তখন মা পাখিটি বলল, তুমি মরে গেলে ছানাদের অনেক কষ্ট হবে, তার চেয়ে বরং আমি ঝাঁপ দিই। আর এক পর্যায়ে কথা কাটাকাটি হতে হতে হঠাৎ মা পাখিটি গাছ থেকে পড়ে যায় এবং ঝলসে যায়। পরে রাজা তার তীর দিয়ে আগুন থেকে পাখিটি উঠিয়ে খায়। খাবার পর রাজার খিদে আরও বেড়ে যায়। রাজা তখন গাছের ওপরে তাকায় এবং দেখতে পায় গাছের ওপরে আরও পাখি আছে। তিনি তখন গাছ বেয়ে উপরে উঠে যান এবং বাবা পাখি সহ তার ছানাগুলো নামান। রাজা তার তীর দিয়ে ছানাগুলোর এক চোখ দিয়ে ঢোকায় আর অন্য চোখ দিয়ে বের করে তীরে গাঁথে। এভাবে সে সবগুলো ছানাকে ঝলসে খায়। আর তার এই কৃতকর্মের জন্য তিনি পরের জন্মে জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেন।
তার এই কৃতকর্মের জন্য এ জন্মে তিনি জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে শতপুত্রের মৃত্যুর সংবাদও শুনতে হয়। হ্যালো ফ্রেন্ডস, তাই আমাদের ভালো কর্ম করতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।